তখন আপনি তো আমরা চেষ্টা করি যাতে চেক এন্ড ব্যালেন্স কমিয়ে আনা সম্ভব। আইনের শাসন প্রতিষ্ঠায় দুর্নীতি দমনের বিরুদ্ধে কমিশন এর একার পক্ষে দুর্নীতি দমন করা সম্ভব নয়। মানুষের জনগণ যে কোনো দুর্নীতির ব্যাপারে অভিযোগ করতে পারছে, পাশাপাশি সচেতনামূলক যেসব কার্যক্রম পরিচালনা করছে তার দীর্ঘ ডিপার্টমেন্ট আছে, দপ্তর আছে, এই কার্যক্রম আছে বিদায় আমরা কিন্তু সর্বলেভেলে সব সময় যে আজকে অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি আমাদের এই আজকের এই আলোচনা সভার পর্যায়ে এবং বিশেষভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। আমি গভীরভাবে আন্তর্জাতিক জাতিসংঘ প্রতিটি সদস্য রাষ্ট্র আজ নিষেধ করবো টিকিট কাটিও না, আসলে কেউ নাই ওখানে, কোনো লোকই নেই, কেউ নেই। তারপরে সে 9টা টিকিট কাটলো, একটা একটা করে খালি। কোনো অবস্থাতে দুর্নীতিকে সাপোর্ট করবো না। তথাপি জনগণের প্রেক্ষাপটে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ফ্লেক্সিবিলিটি দিয়ে কাজ করার। সেই টিকিট কেটেছি 9টা 10টা, তো দেখলাম যে শুধু একটা বার ইজিলি আমরা পার হয়ে যেতে পারি, তার চেষ্টাটা করছি এবং অনেকটা করেছি। আমার মনে হয় আসলে কুমিল্লা শহর তো পিডিবি 3 বার, আমার এই এরিয়া সব আমাদের উদ্যতন অফিসাররা এইসব বিষয় নিয়ে একেবারে জিরো টলারেন্স, খুব প্রেশারে রাখেন, সেটা করছি। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ গ্রাহক নেওয়ার পরে সেই সরকারের টাকাগুলো আদায় করা, এগুলো আমাদের জন্য অত্যন্ত হার্ডল কঠিন সেক্টর। কারণ বললাম যে একজন সাধারণ একজন শ্রমজীবী থেকে একজন একেবারেই ধরেন যদি নেগেটিভ সাইডের একজন সন্ত্রাসী থেকে একদম শিক্ষিত লোক, উকিল, সাংবাদিক, সব জায়গায় আমাদের কাজ, এটা একটা কঠিন সেক্টর টাকাটা আদায় করা। সেই বিভিন্ন দপ্তর, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত আমাদের কর্মরত ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ, আমরা অনেকক্ষণ থেকে শুনছিলাম দুর্নীতি বিরোধী দিবসের যে আলোচনার অনেক আছে। আমরা পার্টিসিপেশন চেয়েছিলাম, আমাদের যারা ছাত্রছাত্রী আছে এখানে তারা যদি একটু কমপ্লিমেন্ট করতো তারা একটু ভালো হতো, পার্টিসিপেটরি হতো, একপক্ষীয় হয়েছে। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে অনেক বিফিটিং ম্যানারে হয়েছে। আমরা নিচে যে ডেমনস্ট্রেশনটা দেখেছি, প্রদর্শনীটা, সেটা খুব চমৎকার ছিল। আমি একসময় দিদি সাহেবকে বললাম যে মনে হচ্ছে ওটাই ভালো ছিল। যখন দাঁড়ালাম রাস্তার ধারে, আমি তো এখানে 4 দেয়ালের মাঝে আছি, এখানে অনেক কিছু খুব একাডেমিক মনে হচ্ছে। আমি এখানে যে আছি, আমরা এই কাজ করছি, দুর্নীতিকে না বলুন, আমরা বৈষম্যহীন একটা সমাজের জন্য দাঁড়াচ্ছিলাম। আমার কাছে পরে মনে হচ্ছে আরো যদি কিছুক্ষণ চলতো তাহলে মানুষ দেখবো যে আমরা কি নিয়ে কথা বলছি, জনগণের জন্যই তো করছি, সচেতন হব। পরে প্রায় বলছি যে এক মুরাদনগর থেকে, এক চৌদ্দগ্রাম থেকে আপনার কাছে একটা সেবা নিতে আসলো, সেই সকালে রওনা দিয়েছে, হয়তো 2 ঘন্টা বাসে ঝুলে অন্য কোনো উপায়ে আসার পরে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী সত্যতা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অর্থবহ হিসাবে আমি মনে করছি। জাতিসংঘ কর্তৃক ঘোষিত দুর্নীতি বিরোধী সনদে স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশ দুর্নীতি দমনে অঙ্গীকারবদ্ধ। আমরা এই দুর্নীতি নিয়ে আলোচনা করছি। দুর্নীতিটা কি? শুধু দুর্নীতি হলো নীতি প্রবর্তিত সকল কার্যক্রম যা কারো কাছে গ্রহণযোগ্য নয়। আইনি দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে গিয়া গণকর্মচারী কর্তৃক ঘুষ, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পত্তি ও অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, অপরাধমূলক অসদাচরণ এবং যে কোনো নাগরিক কর্তৃক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, ভোগদখল ইত্যাদি দুর্নীতির হিসেবে অভিহিত করা হয়। দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব নেওয়ার পরে আমি দেখলাম যে কুমিল্লা জেলাতে এলজিডিতে অনেক কাজ, 1550 উপরে কন্ট্রাক্ট, মানে 1550 ঠিকাদার, তার মানে 1550 রাস্তা অথবা ব্রিজ, এগুলো মিলিয়ে। কিন্তু কাজ হয় না, বেশিরভাগ কাজ বন্ধ, যেগুলো হয় ধিমে তালে হয়। আবার স্টেক হোল্ডারদের পিছনে যারা থাকে প্রণোদিত হয়ে খুব একটা এগিয়ে আসতে চায় না, এই জায়গায় আমাদের কাজ করতে হয়।
I found I got them red-handed with money and mobile and some other documents. আমার একজন পরম আত্মীয় তার কাছে যে সারেন্ডার করলেন যে আমি আমার সকল মামলা উঠে করবো, আমি আর মামলা চালাবো না, এবং এটা আমি যেটা যেই দলিল করে মামলা করেছি সেটা একটা ভুয়া দলিল, নকল দলিল। আমি